এসেছে যে ছেলেটা গাছ থেকে পড়ে তার পা ভেঙে গেছে। তো সেই চা বাগানের শ্রমিক পা ভেঙে গেছে, সে চিকিৎসা করাতে যেতে পারেনি, তাকে ওই প্লেট বসাতে হবে। যেহেতু 4-5 মাস ধরে প্লেট বসায়নি, সেই জায়গাটা অলমোস্ট ক্যান্সারে পরিণত হয়ে গেছে। বাড়িতে থাকতে থাকতে চিকিৎসা করাতে পারছে না, মা বাবা সেভাবে বুঝে উঠতে পারছে না। একদম গ্রামীণ মানুষ, পড়াশোনা জানে না, রেশন কার্ড নেই। রেশন কার্ড এই জন্য নেই, রেশন কার্ড রয়েছে কিন্তু তাকে ওই আধার লিঙ্ক করাতে হবে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করাতে হবে, এই ধরনের কাজগুলো বুঝে উঠতে পারে। কিন্তু এই সমস্ত কাজ করার জন্য অসংখ্য অগণিত এনজিও রয়েছে, কিন্তু তারা সেভাবে করে না। তারাও শহর কেন্দ্রিক, শহরের মধ্যে থেকে কাজ করতে যায়। তো এতে তারা সেখান থেকে বঞ্চিত। তো পত্রিকায় যখন আমরা দেখলাম, আমরা আমাদের আধিকারিককে সেখানে বললাম, তারা গেল এবং তাকে সরকারি সাহায্য, তার মিশন বাসের যে স্কিম রয়েছে তাকে আর্থিক সাহায্য করা যেতে পারে। এই সরকারি সাহায্যটাও পাওয়ার জন্য বা সরকারি সাহায্য দেওয়ার জন্য কিছু নিয়ম রয়েছে। তো নিয়মের ওইগুলোকে ফুলফিল করতে হবে। সরকার, আপনারা সবাই জানেন, এখানে সবাই সরকারি কর্মচারী, আর যারা আপনারা জনপ্রতিনিধি, সরকারেরও কিছু বাধ্যবাধকতা আছে। সরকারি টাকা দেওয়ার জন্য আপনার কাছে টাকা থাকলেই আপনি দিতে পারবেন না, তার জন্য কিছু নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো ফুলফিল যতক্ষণ না করবেন ততক্ষণ সেটা দেওয়া সম্ভব নয়। তো সেই সমস্ত গ্রামের একদম অন্তিম ব্যক্তি, যারা গরিব মানুষ অনেক আছে, যেসব বুঝেও না, জানেও না তারা কি করে করতে হবে। তো এই কাজগুলো কি করে করতে হবে সেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা হবে এখানে, আমাদের বিভিন্ন স্কিম নিয়ে। দেখুন, ওল্ড এজ যে পেনশন সেটা তো রয়েছে, বিধবা ভাতা রয়েছে বা অন্যান্য ভাতা রয়েছে। এছাড়াও এরকম অসংখ্য স্কিম রয়েছে সরকারের, যা আমরা অনেকেই জানি না। এই যে যেটা বললাম, ছোট ছোট ছেলে মেয়েদেরকে, গরিব বাচ্চা, তাদের চিকিৎসার জন্য আমরা গতকালকেই একটা ছেলেকে আমরা দেখতে পেয়েছি, গত 3-4 দিন আগে পত্রিকায় এসেছে যে ছেলেটা গাছ থেকে পড়ে তার পা ভেঙে গেছে। তো সেই চা বাগানের শ্রমিক পা ভেঙে গেছে, সে চিকিৎসা করাতে যেতে পারেনি, তাকে ওই প্লেট বসাতে হবে। যেহেতু 4-5 মাস